বন্ধুরা, এখন আমি চলে এসেছি একটা হাঁস মুরগির দোকানে এবং এখানে অনেক প্রকারের হাঁস মুরগি আছে। আর এখানে যে সাদা রাজহাঁসটা দেখতে পাচ্ছেন, এটি আজকে আমি কিনবো এবং আপনাদের দেখাবো পুরো প্রসেসিং কিভাবে কি হয়। এখানে কিন্তু সব রকমের হাঁস মুরগি পাওয়া যায়, পোলট্রি, দেশি, বড়ান, তারপর হচ্ছে পাতি হাঁস, সব রকমের চীনা হাঁস, টার্কিও কিন্তু পাওয়া যায় এখানে। আর এখানে আমাদের সেই সাদা হাঁসটাকে কিন্তু প্রথমে আমরা ক্রয় করলাম, প্রায় এটা 2.5 কেজির মতো ওয়েট ছিল আর দাম ছিল 550 টাকা করে কেজি ছিল প্রায়। তো এটাকে দু রকমভাবে কাটা যায়, একটা ছাল ছাড়িয়ে এবং একটা হচ্ছে এইভাবে গরম জলে সেদ্ধ করে তারপর মানে ছাল থাকবে কিন্তু পালকগুলো আছে ওইগুলো কিন্তু গরম জলে তুলে দেবে। তো সেই হিসাবে কিন্তু আমরা এর জন্য এক্সট্রা চার্জ নেয়। আমরা বললাম যে ছালটা থাকবে, আপনারা শুধু পালকটা তুলে দেবেন, মানে গরম জল করে। গরম জলে হাঁসটাকে কিছুক্ষণ রাখার পর এনারা কাজ শুরু করে দিলেন লোমগুলো তোলার। আর এখানে কিন্তু মোটামুটি বুঝতে পারলাম 2জন মহিলা মিলে বেশ ভালোই কাজ করছে আর খুব পরিষ্কারভাবে কিন্তু এনারা হাঁসগুলোকে যে লোমগুলো আছে সেগুলো কিন্তু তুলে ফেলছে। তো আমরা দেখে মোটামুটি ভালোই আমাদের মনে হলো। এরপর আমরা দেখতে এইবার আশপাশটা যখন আমরা দেখুন, এখানে কিন্তু একটা বড়ানের মুরগি ছিল। এই মুরগিটাকে যে দেখতে পাচ্ছেন খুব ভালো মনে হলো, কারণ আমি যখন ভিডিও করছিলাম তখন এই মুরগিটা কিন্তু সেই ভিডিওটা দেখে আমার গায়ের কাছে চলে আসছিল। এই মুরগিটা প্রায় 3 কিলো মতো ওয়েট আর 400 টাকা করে কেজি। তো এইবার আমরা দেখতে পাচ্ছি যে এরা লোমগুলো তুলে ফেলেছে। এরপরে হাঁসটা কিন্তু প্রতিটা, যেরকম আগে বললাম যে হাঁসের প্রতিটা লোম এরা খুব সূক্ষ্মভাবে কিন্তু এরা সুন্দরভাবে মানে যত রকম ওদের অস্ত্রশস্ত্র আছে যেগুলো দিয়ে কাজ করে সেইগুলো দিয়ে কিন্তু পরিষ্কার করে এরা তুলছে। এর গায়ে একটা হলুদের প্রলেপ দেবে যাতে ডিসইনফেক্ট হয়ে যায়, কারণ এদের গায়ে পোকা টোকা থাকতে পারে। তো সেটাকে ডিসইনফেক্ট করার জন্য এরা কিন্তু একটা হলুদ লাগাবে, আবার কাপড় ফাপড় দিয়ে পরিষ্কার সুন্দর করে করে দিচ্ছে। এটা যেহেতু রাজহাঁস, একটা মহিলা রাজহাঁস, এটা কিন্তু দেখে মনে হবে যে ছোট, কিন্তু আসলেই এটা 2.5 কিলো ওয়েট। এরপর কিন্তু এই যে সেকে নিচ্ছে, মানে ওই যে হলদে রঙের যে দেখছেন, এটা কিন্তু একটা হলুদের একটা প্রলেপ লাগিয়েছে। তারপরে এটা কিন্তু এটা শেখছে যাতে মাংসটা দেখতেও ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন রাজহাঁসের এই যে গলা, এটা কিন্তু মোটেই এই যে ভালো করে কিন্তু যত রকম ছোটোখাটো যে লোমগুলো থেকে থাকে সেইগুলো কিন্তু করে এবার দিয়ে দিল কাটিং এর উদ্দেশ্যে। এইবার কিন্তু আমাদের কাটিং হবে। এখানে অনেকগুলো হাঁস কাটা হয়েছে। এইবার এই দাদা কিন্তু কাটিং শুরু করলেন। এবার আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে আপনারা কাটিং করবেন, বড়, ছোট, মিডিয়াম। আমরা বলেছিলাম যে আমাদেরকে ছোট করেই কাটিং করে দিন, কারণ ছোট যদি করা হয় তাহলে সেদ্ধ হতে টাইম কম নেয় এবং ভিতরে মশলা কিন্তু প্রপারলি ঢোকে। তো সেই হিসেবে দাদা আমাদের ছোট করেই দিল। কাটিং এর ভিডিও দিলাম, কিন্তু আমার মনে হচ্ছে কাটিংটা একটু ছোট হয়ে গেছে, দাদা হয়তো বুঝতে পারেনি।